সাম্প্রতিককালে বাংলাদেশ জুড়ে চলছে অরাজকতা। মৌলবাদীদের তাণ্ডব ক্রমশই বাড়তে শুরু করেছে। এই অবস্থায় দাঁড়িয়ে সেখানে আক্রান্ত হচ্ছে সংখ্যালঘুরা এবং সংখ্যালঘুদের আক্রমণের প্রতিবাদ জানিয়ে আজ সরব হয়েছে সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি। এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। রাজধানীর বিভিন্ন পথ তারা পরিক্রমা করে এবং বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন যেন বন্ধ করা হয় সেই দাবি তারা এদিন রাখলেন। এই প্রসঙ্গে কি বললেন সিপিএম নেতা অর্থাৎ বামফ্রন্টের রাজ্য কমিটির চেয়ারম্যান মানিক দে, শুনুন। কর্মসূচিটা হলো মৌলবাদী শক্তি, ধর্মীয় মৌলবাদী শক্তি বাংলাদেশে তারা খুবই সক্রিয়। শেখ হাসিনার সরকারের পতনের পর যারা সরকারের দায়িত্ব গ্রহণ করেছে তাদের প্রশ্রয়পুষ্ট হয়ে ধর্মীয় সংখ্যালঘু যারা তাদের উপর এই নির্যাতন চলছে এবং এটার সঙ্গে যুক্ত ধর্মীয় সংখ্যাগুরু অংশের কিছু যারা মৌলবাদীতে বিশ্বাস করে। বাংলাদেশের নাগরিকদের মধ্যে সবাই এই ধরনের না। একটা শক্তি বাংলাদেশে নতুন করে সৃষ্টি হয়েছে যারা ধর্মের নামে ভাবাবেগ তৈরি করে, এরা ধর্মীয় বিভাজনের একটা পরিবেশ তৈরি করেছে। সেই বিভাজনের পরিবেশে সংখ্যালঘু অংশের যারা আছে তারা বিভিন্নভাবে তাদের জীবিকা আক্রান্ত, তাদের বাড়িঘর আক্রান্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে এবং বেশ কিছু মৃত্যুবরণ করেছে এবং তাদেরকে খুন করা হয়েছে। এই বিষয়টা নিয়ে ভারত সরকারও তার উদ্বেগ প্রকাশ করেছে, আমরাও উদ্বেগ প্রকাশ করেছি, বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি উদ্বেগ প্রকাশ করেছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে বিশেষ করে যারা ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে স্পষ্টভাবে অবস্থান গ্রহণ করে বাংলাদেশে গণতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ মনোভাবাপন্ন যারা সংস্কৃতি সম্পন্ন, তাদের এই যে বিরোধিতা এটাকেও তারা সহ্য করতে পারছে না। সেখানে গিয়েও তাদের সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপর আক্রমণ সংঘটিত করা হয়েছে। সমস্ত প্রতিবাদকে উপেক্ষা করে এখনো এটা অব্যাহত। আপনারা শুনেন মানিকদের বক্তব্য, অর্থাৎ 2024 সালে 5 অগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন হয় তারপর থেকেই ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ হানা হচ্ছে, নির্যাতন হচ্ছে, ভাঙচুর চলছে। এই অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশে একটা শক্তি কাজ করছে। তবে বাংলাদেশে মৌলবাদী শক্তির এই উত্থান শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাকেই নয় বরং মানবাধিকার এবং গণতন্ত্রকেও যথেষ্ট চ্যালেঞ্জের মুখে রাখছে। তবে এই দিনের এই বিক্ষোভ মিছিল থেকে কিন্তু তারা দাবি তুলেছেন যে ধর্মের নামে হিংসা ছড়ানো হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয় এবং আগামী দিনে দোষীদের চিহ্নিত করে যেন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়, সংখ্যালঘুদের নির্যাতন যেন বন্ধ হয়, সেই দাবি এদিন স্লোগানে রাখলেন সিপিএম কর্মী সমর্থকরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।